Good morning everyone, welcome to our channel and our new vlog. সবাই কেমন আছো আর কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানিও। আমাদের সকাল হয়ে গেছে, আমার গুল্লুর ব্রেকফাস্ট হয়ে গেছে, শানুর এখনো ব্রেকফাস্ট হয়নি, শানু ব্রেকফাস্ট করবে তারপরে বেরোবে, আমিও এখনো ব্রেকফাস্ট করিনি। তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করব। আর চলো সারাদিনটা দেখানো যাক। ও আরেকটা কথা, আমার মিরাজ বুটিকের নাম্বারে মেসেজে ভরে গেছে, জানি না তোমাদের মধ্যে থেকে কারা কারা আমাকে মেসেজ করেছো। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যে আমি যে 4টা শাড়ি সেদিন দেখিয়েছি সেটার কথা সবাই প্রি বুক করতে চাইছে, কিন্তু তোমাদের জন্য একটা ইনফরমেশন, শুরু হচ্ছে 1 জুলাইতে, তো তখনই কিন্তু তোমরা জানতে পারবে। আগের থেকে দেয়ার বি নো প্রি বুকিং, আর আশা করছি খুব ভালোভাবে শুরু করতে পারবো। তো আমি এখনো রান্না করতে যাইনি, এই যাব এখন। এই সব কার্টুন শাড়ি নিয়ে বসেছিলাম, কাজকর্ম। এই যে তোমরা যারা শিলিগুড়িতে থাকো তাদের জন্য বলছি যে খেলাঘর মোড়ে একটা দইয়ের দোকান আছে, ওখান থেকে কোনো সময় পনিরটা খেয়ে দেখো। আমি এখন ওখানে ছাড়া পনির খাই না, এত ভালো না পনিরটা, ওখান থেকেই পনির এনে খাই। দুটো গ্যাস বসিয়ে দিয়েছি, এখানটায় আলুতে হলুদ লবণ, এখানে পনিরে হলুদ লবণ, এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আজকে একটু ডাল সম্বার দেবো। সবাই বলে আমি নাকি দিদানের মতন ডাল সম্বার দিতে পারি, তো এই যে থেতো করে রেখেছি। এখানে রসুন এতটা লাগবে না, পনিরটা তো ভাবছি একটু রসুন দিয়েই দেবো। তারপরে হচ্ছে এই যে শুকনো লঙ্কা। তোমরা এখন বলতে পারো সুগার ফ্রিটা এখানে কী করছে, আমের চাটনি খাওয়ার জন্য এনেছিলাম কিন্তু খাইনি। এই যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে, আর একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো, আর কিছু লাগবে না। ও একটু কুচো পেঁয়াজও লাগবে। এই যে তেল পুরো গরম হয়ে গেছে, ওটাতে দিয়ে দিলাম কালো জিরে, কিছুটা রসুন আর শুকনো লঙ্কা। এটা ফোড়ন দেবো, এটা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপরে দেবো হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখন পুরো পেঁয়াজটা যেমন একদম ব্রাউন হয়ে গেছে, রসুনটাও একদম কালো কালো হয়ে গেছে, তখন একটু দিয়ে দেবো হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর লবণ এখন দেবো না, মানে নুন দিচ্ছি না, কারণ হলো ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, পরে যদি লাগে তখন দেওয়া যাবে। প্রায় আমার আলু ভাজা হয়ে গেছে, একদম কম আঁচ করে রেখেছিলাম যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এবার পনিরটা ভেজে নেব। সো এখানে তো এই যে ডাল ফুটছে আর ওদিকে পনিরটা ভাজা হচ্ছে, আর ডালটা হয়ে গেছে। এখন টেস্ট করব একটু লবণটা কতটা লাগবে, আর নামানোর আগে দেবো হচ্ছে একটু ঘি। ওটা ঘি দেওয়াও যায় না দেওয়া যায় তোমাদের ওপরে, আমি একটু ঘি দেবো। আর অনেকদিন পরে মুসুরির ডাল রান্না করছি, সেরকম ডাল করাই হয় না, এই তরকারি ওই তরকারি সেই তরকারি এগুলো থাকে, তো সেই জন্য করাই হয় না। এই হলো ব্যাপার। ছোটোবেলায় মা যখন পনির করতো, আমি তো 100% এই যে পনির ভেজে রাখতো, ওখান থেকে গিয়ে মিনিমাম 3-4টে আমার পেটে। এমনকি শুধু পনিরও না, আলুটাও, মা বলতো আলুটা ভালো মতন ভাজা হয়নি, তো কী হয়েছে, ওটাই ভালো লাগতো। আগের যারা ব্লগ আমার ফলো করেছো একদম ওরকমভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, সরি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। সো ওখানটায় রসুন আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে ওটার মধ্যে দেবো নুন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। পনিরটা দেবো না, পনিরটা এখনই এত নরম হয়ে গেছে ওটা পুরো ভেঙে যাবে। তারপরে জল দিয়ে ওটাকে কষাবো, কষিয়ে তারপরে একটু সুইট চিলি সস দেবো, তার মধ্যে পনিরগুলো দেবো, বাস হয়ে যাবে রান্না। দুটোই ডান। এই যে এখানটা পেঁয়াজটা হচ্ছে, এই যে দেখো কি গরম লাগে বাবারে বাবা। আর তোমরা জানি না কতটুকু শুনতে পারো ওই চিমনির আওয়াজে, চিমনিটা না চালালেও হয় না, এখন কি করা যাবে। আমার দিদারের মতনের ডাল একদম রেডি হয়ে গেছে, খেতেও বেশ ভালো হয়েছে। আমি আর ঘিটা দেইনি লাস্ট অবধি, যে সব মশলা দিয়ে সুইট চিলি সসটা দিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। এবার এটা প্রায় কষেই গেছে,
এখন দিয়ে দেবো জল, ওটা একটু ফুটুন, জলটা কমে গেলে তারপরে পনিরটা দেবো। আমার কাছে এরকম প্রচুর মেসেজ আসে যে আমি ফেশিয়াল হেয়ার কিভাবে রিমুভ করি, তো ভাবলাম আজকে সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করি। তো দেখো, আমি কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে এটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা হলো একটা ফেশিয়াল রেজার। এটা সিঙ্গেলও পাওয়া যায়, আমার এটা নতুন, এটা ছোটোটাও আছে, এই যে, ঠিক আছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা ময়শ্চারাইজার, আর একটা ঠান্ডা জলের স্প্রে বটল ছিল আমার কাছে, ওটাই নিয়েছি। তোমাদের কাছে যদি স্প্রে বটল না থাকে তো তোমরা যে স্প্ল্যাশও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর নিয়ে নিয়েছি হচ্ছে ফেশিয়াল টিস্যু। আরেকটা জিনিসও নিয়েছি, যেহেতু ক্যামেরায় শ্যুট করছি সেই জন্য মিরর, রাইট। তো এবার আমি মুখটা পুরো ধুয়ে এসেছি, মাত্র ধুয়ে এলাম। তারপরে কি করব, এরকম আমি তোমার মুখটা ভিজিয়ে নিতে, আমি এখন যেহেতু কতবার যাব কতবার আসবো, সেই জন্য তোমাদের সাথে এটা দিয়ে শেয়ার করছি। তো এরকমভাবে জল স্প্রে করে নিচ্ছি মুখে, ভালোভাবে ভিজিয়ে নিলাম। এবার ভেজা মুখেই লাগাবো হচ্ছে একটু ময়শ্চারাইজার, জানো, মানে যেটা রেজার সেটা ভালোভাবে গ্লাইড করে, খুব কম, একদম অল্প অ্যামাউন্ট। যদি লাগে আবার নেব, কোনো অসুবিধা নেই। এই যে, ঠিক আছে, এই যে জাস্ট এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। চুলের খুব খারাপ অবস্থা, পুরো তেল চিটে হয়ে আছে, আজকে আর শ্যাম্পু করিনি, সময়ও পাইনি। এভাবে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। এটা আমাকে রোহিত শিখিয়েছে, আমি আগে এভাবে করতাম না, তারপরে দেখলাম না এইভাবেই করা উচিত, রাইট। এখন আপাতত এতটুকুই লাগালাম। আমার এমন অবস্থা, তোমরা আইব্রো দেখো, ওটা পর্যন্ত আমি করতে যাওয়ার সময় পাচ্ছি না। তো এরকম করে নিলাম। তারপরে এটাকে এরকমভাবেই ধরবো, ঠিক আছে, এরকমভাবে নয়, ফার্স্ট এরকমভাবে ধরবো, এরকমভাবে নয়, উল্টো নয়। তারপরে কি করব, এই জিনিসটাকে পুরো যতটা পেছনে যাচ্ছে যাক চিপটা, তারপরে এরকমভাবে ধরবো, ধরে আই জাস্ট গ্লাইড। এই যে দেখো, আমার প্রচুর ফেশিয়াল হেয়ার, মানে সাংঘাতিক বেশি। এই জায়গাটা নিয়ে এক্সপেরিমেন্ট করবে না, কারণ কি আমার খুব একটা বাজে সিনারি আছে এটার সাথে আর কি। দেখো কি সুন্দর একবারে গ্লাইড হয়ে বেরিয়ে গেল। কেন বেরোলো, কারণ কি আমি ময়শ্চারাইজারটা লাগিয়েছিলাম, রাইট। এবার এদিকটা করব, এদিকটা অলরেডি শুকিয়ে গেছে, সেই জন্য আরেকটু স্প্রে বটলের থেকে স্প্রে নিয়ে নিলাম। ময়শ্চারাইজারটাও অনেকটাই উড়ে গেছে, হালকা আছে, আর একটু ময়শ্চারাইজার নিয়ে নিই, অল্প নিয়ে। এটাও এই হবে, নট দিস, নট দিস, দিস, ঠিক আছে। এটাও সেম ব্যাপার, এরকমভাবে উঠাবো, উঠিয়ে আরেকজন প্রচণ্ড জ্বালাচ্ছে, তোকে বার করে দেবো ঘরের থেকে। এই খুব ইজিলি ক্লিন হয়ে যায়, খুবই ইজিলি, অত কিছু মানে দরকারই নেই। জাস্ট আমার কিন্তু চিক্স হয়ে গেল। সো আমার চিক্স তো ক্লিন হয়ে গেছে, এবার পালা হচ্ছে আপার লিপ, চিন আর ব্রাউ। মানে ব্রাউ করারও সময় নেই, তো সেটাও এখানেই করছি। আর এটা একটা টিস্যু দিয়ে, যেটা দিয়ে মুছছো, ওটা দিয়ে বারে বারে ক্লিন করে নেবে। আর এটা সব থেকে ভালো ড্রাইভাবেই ক্লিন করা, না হলে কিন্তু খুব বেশি দিন ইউজ করা যায় না জল দিয়ে ভেজালে। তো এটা নেব সবই নিচের দিকে। আইব্রাউজে ক্রিম লাগানোই আছে, আর একটু জল স্প্রে করে নেব। আইব্রাউটা খুব ডিফিকাল্ট, ওপরটা না। আর আমি আইব্রো খুব একটা করিও না, আমি যদি নেহা বাড়িতে আসে নেহার থেকেই করি, বা যদি কোনো সময় যাই তাহলে গিয়েই করি। কিন্তু এখন আমার কাছে সিচুয়েশন নেই যাওয়ার, মানে আমি পারবোই না যেতে, সো সেই জন্য বাড়িতে করে নিচ্ছি। সো এই দিকটা দিয়েই প্রথমে ফোরহেডটা করি।
হেয়ার লাইনে নেবেই না, হেয়ার লাইনে নিলেই কিন্তু মুশকিল। এবার করব হচ্ছে নিচটা, which is the hardest part। তো এবার নিচটা করব, জানি না ফোনে কতটুকু করতে পারবো। তোমরা হয়তো নোটিস করছো যে আমি এটা উল্টোভাবে ধরেছি নিচটা করার জন্য, ওটার থেকে বড়টাই বেশি ইজি লাগলো। সো হয়ে গেছে কমপ্লিট। আর এই যে সিজার দিয়ে লম্বা লম্বা যেগুলো থাকে ওগুলো আমি কেটে নিয়েছি অলরেডি, ওটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তো এই যে এরকমভাবে কেটে নেবে, এদিকেটা অল্প একটু সমান করতে হবে, এরকম ছোটো সিজারই নিও, বড় দিয়ে হবে না। আমি অ্যাকচুয়ালি স্যালন যাওয়ার মানে নাম শুনলে একটু অলসও হয়ে যায়, ইচ্ছে করে না যেতে। তো বাড়িতে ঠিকই আছে, আই ক্যান ডু ইট প্রপারলি। সো আমি এখনও মুখ ধুইনি, যাব মুখ ধোবো, তারপরে ময়শ্চারাইজার লাগাবো। তার আগে ভাবলাম তো আমাকে তো এখন কিচেনে যেতেই হবে, তো সেই জন্য ভাবলাম তো কিছু কমেন্টস পড়ে নিই তোমাদের, তারপরেই যাই। সো চলো, ফার্স্ট কমেন্ট। দিদি একটা কথা বলি, কিছু মনে করো না প্লিজ, তোমার ব্লগগুলো একটু ছোট হলে মনে হয় আরও ভালো লাগবে, একটু বেশি টাইমিংয়ের হয়ে যাচ্ছে। সেটা ঠিক, অনেকটা বড়, 25-26 মিনিটস, কিন্তু আমি কি করব বলো, আমি ছোট ব্লগ দিলে তোমরা বলো যে বেশি ছোট হয়ে গেছে, পোষাচ্ছে না, সেই জন্য বড় ব্লগ দিচ্ছি। আমারও তো খুব মানে এডিটিং করার সময় মনে হয় যে এত বড় হয়ে গেল। তো ঠিক আছে, আই লুক ইনটু ইট। কংগ্রাচুলেশনস ডিয়ার ফর স্টার্টিং ইউর ওন বিজনেস, অ্যান্ড আমি তোমার সব ব্লগ দেখি, কখনো মিস করি না, বিকজ তোমার আলাদাই একটা পার্সোনালিটি, যেটা আমার খুব ভালো লাগে। আর আমার খুব ইচ্ছে তোমার বুটিক ওপেনিং হলে একদিন যাওয়ার। অবশ্যই, আর অলওয়েজ ওয়েলকাম, ইউ অল আর ওয়েলকাম অ্যাকচুয়ালি। দিদি তুমি তোমার শাড়িগুলোর ওয়েট করছি, আমিও ওয়েট করছি যে কবে তোমাদেরকে সবগুলো দেখাবো। তোমার লেন্সটা সারাদিনে কতক্ষণ পরে থাকা যায়? কোথাও বেরোতে গেলে যেমন আমারও লেন্সটা একটু প্রবলেম হয়, তাই কাইন্ডলি বলো তোমার স্বাতি ভার্মার লেন্সটা কতক্ষণ টানা পরা যায়। আমি হাইয়েস্ট 8-10 আওয়ার্সও পড়েছি, 8-10 আওয়ার্সও পড়েছি। পড়া উচিত নয়, একদমই পড়া উচিত নয়, ম্যাক্সিমাম 6 আওয়ার্স, কিন্তু আমি পড়েছি। এমন হয়তো বাইরে গেছি, ফিরতে লেট হয়ে গেছে, সো আমি পড়েছি। দি লেন্সের সলিউশন, আচ্ছা দিদি তুমি যে লাস্ট বিয়ে অ্যাটেন্ড করেছিলে, তোমাদের গ্রুপের একজনের বিয়ে, সেই মেকআপ লুকগুলোর একবার রিক্রিয়েট করো না প্লিজ ইফ পসিবল। চেষ্টা করব, এখন এত বিজি স্কেডিউলে যাচ্ছি না, মেকআপ করার আর সময় নেই, অবশ্যই চেষ্টা করব। আমার বিয়ের দিনের লুকটা বেশি ভালো লেগেছিল, তোমাদের দুদিনের মধ্যে কোনটা ভালো লেগেছিল? দি লেন্সের সলিউশনটা কতদিন পর পর চেঞ্জ করলে ভালো হয় গো, একটু বলবে? ধরো 1 মান্থের লেন্স একটা মাঝে মাঝে পরলে সলিউশনটা কতদিন পর পর? আমি যেমন 6 মান্থসের লেন্স পরি, আমি 2-2.5 মাস পর পর চেঞ্জ করে নিই সলিউশন। আর যদি তোমরা একদম ডিব্বার কথা বলো, আমি মানে প্রত্যেক দিনই চেঞ্জ করি। আমি যেদিনই, আজকে যেমন পরিনি, তো গতকাল চেঞ্জ করেছিলাম, যখন না গতকালও আমি লেন্স পরিনি অনেক দিন হয়ে গেল। যেদিন পরেছিলাম লাস্ট সেদিন সলিউশন চেঞ্জ করে রেখেছি, আবার যেদিন পরবো সেদিন চেঞ্জ করব। ওয়েট করে আছি তোমার কালেকশনের জন্য। একদম, আমিও ওয়েট করে আছি তোমাদেরকে দেখানোর জন্য। তুমি হেয়ারে কি ট্রিটমেন্ট করিয়েছো অ্যান্ড কার থেকে করিয়েছো? আমি বোটক্সই মনে হয় করিয়েছি, আমি নেহার থেকেই অ্যাকচুয়ালি করিয়েছি, আর নেহার কন্ট্যাক্ট ডিটেলস তোমরা চেলে আমি দিয়ে দেবো। আমি ব্যাঙ্গালোর থেকে তোমার ব্লগ দেখি, এখানে সেরকম কারোর সাথে বাংলায় কথা বলা হয় না, তাই ঘরে টিভিতে ব্লগ চালিয়ে রাখি। তোমার পরিষ্কার বাংলা কথা শুনলে বেশ ভালো লাগে। ইয়েস, আমি ট্রাইও করি, খুব ট্রাই করি যাতে মানে পুরোটাই যেন বাংলাতেই বলতে পারি। মাঝে মাঝে একটু হয়তো হয়ে যায়, বাট দেন আমি চেষ্টা করি। খুব সুন্দর হয়েছে ব্লগটা দিভাই, তোমার হাতের ব্রেসলেটটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার সাথে আমি খুব রিলেট করি, খুব ভালো লাগে তোমার ব্লগস দেখতে। আর কিছু ডেজের অপেক্ষা, দেন তোমার লাইভ দেখবো রেগুলার। শাড়ি কালেকশনগুলো দারুণ ছিল, স্পেশালি ওই হোয়াইট অর্গানজাটা। থ্যাংক ইউ সো মাচ। মানে তোমাদের এত এনকারেজমেন্ট না, তোমাদের এই এত অপেক্ষা। আমি 4টে যে শাড়ি দেখেছিলাম ওটার প্রচুর কোয়ারিজ এসছে,
এমনও বলেছে প্রি বুক করতে চেয়েছে অনেকজন, কিন্তু আমি সেই ফেসিলিটিটা এখনো দিতে পারছি না, বিকজ আই হ্যাভ টু ওয়েট টিল 1st জুলাই। সো ইয়েস, বাটারের কন্টেনারে বাটার পেপার দিয়ে দেন বাটারটা রাখবে, সো দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ। থ্যাংক ইউ ফর দ্য টিপস। ভালো, আমার ভালো লাগে মি আমার 65 খেতে, আমারও। ইস কি মিষ্টি লাগে কথাগুলো, তুমি এত ভালো করে কথা বলো, মনটা ভালো হয়ে যায়। আর এই সিম্পলিসিটিটাই দরকার, এত ভালো লাগে ব্লগ দেখতে তোমার, এভাবে এগিয়ে যাও। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই তো বলে আমি খুব মুফাট, একদম মানে কোনো মিষ্টি, এখানে কোনোদিন মিষ্টি, আমি মিষ্টি খাই না, আমি মিষ্টি খাইনি তো এই জন্য এরকম এরকম কথা। থ্যাংক ইউ ভালো লাগার জন্য। তোমার ভীষণ ভালো লাগে, অনেকদিন ধরে তোমার ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে, তুমি ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ব্লগটা কিন্তু অত বড় দিচ্ছি না, তো অনেকের ভালো লাগছে না, আবার অনেকের ভালো লাগছে, আমি কি করব জানি না। সো নট 6-7 মিনিটস, নট 25 মিনিটস, ইট উইল বি অ্যারাউন্ড, আমি চেষ্টা করবো মাঝামাঝি কিছু রাখার, তাহলে হয়তো তোমাদের সবার জন্য স্যাটিসফ্যাক্টরি হবে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আর কালকে জামাই ষষ্ঠী, তো দেখা যাক কি হয় জামাই ষষ্ঠীতে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের হেল্প হয়ে গেছে। চলো বাই, সি ইউ।